ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েনরুটমেন্ট বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাবস্টিক্যাল চ্যাপ্টার 17 রিং অনুচিত্রণ। তিতাস পাবলিকেশন বই থেকে আমরা আজকে চ্যাপ্টার 17 কিছু বেসিক ধারণা নেবে এবং কি উপপাদ্য 2 নিয়ে আলোচনা করব। সো রিং অনুচিত্রণ বলতে কি বোঝানো হচ্ছে? তো একটি রিং আর হতে অন্য আরেকটি রিং আর প্রাইম এর বর্ণিত একটি চিত্র এফ কে রিং অনুচিত্রণ বলে। যদি পরল এ কমা বি বিলংস টু আর এর জন্য আমাদের দুটি সত্য মেনে চলে, তখন আমরা এটাকে রিং অনুচিত্রণ বলি। যেমন আমরা এখন দেখাতে পারি আমাদের দুটি রিং, একটা রিং অপর আরেকটি রিং, এটাকে আমরা আর এটা হচ্ছে আর প্রাইম, তাদের দূরত্ব হচ্ছে এফ চিত্রণ। এখন আমাদের পরল এ কমা বি, তো এটাকে আমরা এ বি, তো এটাকে আমরা বলতে পারি কার্নেল এবং এটাকে আমরা বলবো ইমেজ আমরা এটাকে লিখতে পারি এফ প্রাইম আর। এখানে বলছে একটি রিং আর হতে অন্য আরেকটি রিং আর প্রাইম এর বর্ণিত একটি চিত্রণ এফ কে রিং অনুচিত্রণ বলে, যখন আমাদের দুটি সত্য মেনে চলবে। আর রিং অনুচিত্রে প্রতিবিম্ব, তো রিং অনুচিত্র প্রতিবিম্ব বলতে বোঝানো হচ্ছে, মনে করি রিং আর হতে আর প্রাইম এফ কে অনুচিত্রণ, তখন এফ অনুচিত্রণ প্রতিবিম্ব কোনো একটি আর বিলংস টু আর এর জন্য ইমেজ ইকুয়াল টু এফ আর ইকুয়াল টু, যখন এটা হবে তখন আমাদের এখানে হচ্ছে অনুচিত্র প্রতিবিম্বকে আমরা ইমেজ দ্বারা প্রকাশ করা হয়। তখন এটাকে আমরা লিখতে পারি এক্স প্রাইম বিলংস টু আর প্রাইম চান্স দ্যাট এফ এক্স ইকুয়াল টু এক্স প্রাইম, এটা দ্বারা সংজ্ঞায়িত। এটাকে আমরা কি রিং অনুচিত্র প্রতিবিম্ব বলে থাকি। একই নিয়মে রিং অনুচিত্রে কার্নেল বলা যায়, যে মনে করি আর হতে আর প্রাইম এর এফ একটি অনুচিত্রে, তখন এফ অনুচিত্রে কার্নেল বলা হয়। যেমন এক্স বিলংস টু আর চান্স দ্যাট এফ এক্স ইকুয়াল টু, যখন 0 হবে তখন এর দ্বারা সংজ্ঞায়িত হয়। এটাকে আমরা মানে কি একই সেম নিয়মে রিং অনুচিত্রের প্রতিবিম্বকে রিং অনুচিত্রে কার্নেল বলা হয় একই নিয়মে। সো উপপাদ্য 2 হচ্ছে, মনে করি এফ হলো রিং আর হতে আর প্রাইম এর একটি অনুচিত্রণ, তাহলে প্রতিবিম্ব এফ আর হবে আর প্রাইম এর একটি উপরিং। এই উপপাদ্যটি আমাদের এখন প্রমাণ করব। তখন হচ্ছে সমাধান। আমরা জানি ইমেজের সত্যটা হচ্ছে এফ আর এক্স প্রাইম বিলংস টু আর প্রাইম এফ এক্স ইকুয়াল টু এক্স প্রাইম, লেখা যাক এক্স বিলংস টু আর। এটা হচ্ছে আমাদের ইমেজের সত্য। ধরি এ কমা বি এ মাইনাস বি এ বি বিলংস টু আর, তাহলে আমাদের বলছে কি প্রশ্নটি, মনে করি এফ হলো রিং আর হতে আর প্রাইম এর একটি অনুচিত্রণ, তাহলে এই প্রতিবিম্ব এফ আর আমাদের কি প্রতিবিম্ব হচ্ছে কি এ ডট বি কমা এ মাইনাস বি কমা এ বি বিলংস টু আর হয়, তা আমাদের এইগুলো প্রমাণ দেখাতে হবে। আমাদের সত্য হচ্ছে কি এফ এক্স ইকুয়াল টু এক্স প্রাইম, তো এখানে আমাদের এফ এক্স এর জায়গাতে আমরা এফ এক্স এ দিলে হয় এ প্রাইম এরপরে বি এফ এক্স বি ইকুয়াল টু হচ্ছে বি প্রাইম। এরপর হচ্ছে আমাদের
এফ এক্স এ মাইনাস বি, তো আমরা লিখতে পারি এফ এক্স এ মাইনাস বি, তো লেখা যায় এ প্রাইম মাইনাস বি প্রাইম। এরপর লেখা যায় এ বি, তাহলে এফ এক্স এ বি, তো লেখা যায় কি এ প্রাইম বি প্রাইম। আমাদের প্রমাণ করতে হবে যে এ প্রাইম মাইনাস বি প্রাইম, তো তখন আমরা প্রমাণ করব। তো এখন 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 এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি কি এফ এক্স এ মাইনাস বি, তো এখানে এফ এক্স এ মাইনাস এফ এক্স বি লেখা যায়। তো আমরা লিখতে পারি implies that fx a প্লাস এখানে আছে মাইনাস বি, তো লেখা যায় fx a প্লাস মাইনাস বি প্রাইম। এখানে আমরা লিখতে পারি f হচ্ছে একটি অনুচিত্রণ, f হচ্ছে একটি অনুচিত্রণ। তো সো আমরা এটাকে লিখতে পারি fx a প্লাস মাইনাসে মাইনাস বি, তো সুতরাং এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল টু এফ এক্স এ মাইনাস বি লেখা যায়। অথবা লেখা যায় এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল টু এফ এক্স, এই পুরো মানটাকে আমরা কি ধরি এফ এক্স আর ধরি, এফ এক্স আর এইভাবে লেখাও যায়। আমরা প্রমাণ করছি এ প্রাইম ডট বি প্রাইম, এ ডট মাইনাস বি প্রাইম আমরা প্রমাণ করছি। এখন আমাদের দেখাতে হবে কি এ প্রাইম বি প্রাইম, এইটা আমাদেরকে আবার প্রমাণ করে দেখাতে হবে। আবার এ প্রাইম মাইনাস বি প্রাইম ইকুয়াল টু এফ এক্স এ প্রাইম এফ এক্স বি, আমরা এটা লিখতে পারি মাইনাস এফ এক্স এ বি, এ বি, তো সুতরাং এ বি এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি বিলংস টু এফ আর, সরি এটা আমাদের ডট হবে, এখানে ডট হবে এ প্রাইম বি প্রাইম। অতএব আমরা লিখতে পারি অতএব অতএব এফ আর হলো আর প্রাইম এর একটি উপ রিং, এটি প্রমাণিত।